আমি আপনাদের সম্মুখে আজকে পাঠ করতে চলেছি আপদ উদ্ধার স্তোত্রম। এই স্তোত্র মহাকাল এবং নন্দীর মধ্যে কথোপকথনকে ব্যাখ্যা করে এবং মহাকাল শিব এই স্তোত্র পাঠের মাধ্যমে বলেছেন যে যত ক্রূর গ্রহ নক্ষত্র রয়েছে, যেমন শনি, রাহু, কেতু, এদের প্রভাব থেকে আমাদের জীবনে যাতে কষ্ট লাঘব করা যায় এবং সকল পাপ থেকে আমরা মুক্ত হতে পারি, তার জন্য এই স্তোত্রের অবদান অতি গুরুত্বপূর্ণ। তো চলুন আজকে আমরা পাঠ করি আপদ উদ্ধার স্তোত্রম। ওম গম গণেশায় নমঃ। মঙ্গলাচরণম। জয় শিব পার্বতী নম অবতার, যাহারে সেবিলে হয় জগৎ উদ্ধার। এহেন নিত্যবস্তু সদা সনাতন, অজস্র প্রণামী তাঁর যুগল চরণ। গণেশ প্রণাম। শিব পার্বতী সুত দেব বিনায়ক, সিদ্ধির নিমিত্ত যারে পূজে সর্বলোক। বারবার নমি সেই মঙ্গলময় পদে, সিদ্ধি দাও বিঘ্ননাশী সর্ববিপদে। শিব প্রণাম। নমস্তুভ্যং বিরূপাক্ষ, নমস্তে দিব্য চক্ষুষে, নম পিনাক হস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ। নমস্ত্রিশূল হস্তায় দণ্ডুপাশাংসি পানয়ে, নমস্ত্রৈলোক্য নাথায় ভূতানাং পতয়ে নমঃ। নন্দীর সহিত মহাকালের কথোপকথন। নন্দী ও মহাকাল হয়ে একত্রিত সুমেরু পর্বতে দোহে হল উপনীত। সেই পর্বতে উভে করি আরোহণ, সকল বৃত্তান্ত বসি করে আলাপন। নন্দী কহে মহাকাল করহে শ্রবণ, একবার তা কহি তোমা শুনো দিয়া মন। শিব দুর্গা সুসমাচার হইল যে মতে, তাহার বৃত্তান্ত কহি তোমার সাক্ষাতে। এক মনে শুনো সবে পারিষদগণ, আপদ উদ্ধার কথা পাপ বিমোচন। পারিষদগণে সবে ভক্তিগত চিতে, নবগ্রহ কোপ হতে এড়াবে যে মতে। মহাদেবের নিকট পার্বতীর জিজ্ঞাসা। শিবানীর শনে সেই দেব মহেশ্বর, হর্ষান্বিত মনে যায় শৈলের শিখর। শৈল শীর্ষে পদ্মাসনে রচিয়া আসন, করকমলে ভগবতী সেবে শ্রীর চরণ। রঙ্গভরে এক কথা জিজ্ঞাসে শিবানী, এক বৃত্তান্ত জিজ্ঞাসী দেব সুলোপানী। শনি আদি যত গ্রহ তোমার সাক্ষাতে, নানা রঙে কেলি করে সুমেরু পর্বতে। যে সকল গ্রহদোষে ভোগে নরগণ, কেমনে তরিবে তাহা কহ বিবরণ। শুনিতে ব্যাকুল মন হইয়াছে অতি, বিস্তারিয়া বলনাথ দেব পশুপতি। শিব কর্তৃক পার্বতীকে উত্তর দান, আপদ উদ্ধার স্তব এবং মাহাত্ম্য বর্ণন। পার্বতীর বাক্য শুনি কন পশুপতি, শুনো শুনো তত্ত্ব তার শুনহ পার্বতী। কহি যাহা বৃত্তান্ত শুনো দিয়া মন, শ্রবণে মঙ্গল হয় দুঃখ বিনাশন। রাহু আদি গ্রহগণ সমীপে আমার, তাহাদের হস্তে হয় যে রূপে উদ্ধার। অগ্রে এক ভক্ত মোর ছিল পিঙ্গলা, তাহার বৃত্তান্ত কহি শুনো মঙ্গলা। নানাবিধ মহাপাপ করেছে অপার, কৈলাস পর্বতে পাপ হয়েছে উদ্ধার। পশ্চাৎ সে পিঙ্গলা মোর সেবিল চরণ, নিষ্কৃতি পাইল পাপে তাহার কারণ। গৌরী কহে সেই কথা কহ পশুপতি, কোন কর্ম হইতে পাই পিঙ্গলা মুক্তি। গৌরীনাথ কহে তবে কর অবধান, কহিব সে সব কথা অপূর্ব ব্যাখ্যান। মোর অনুপম আছে অষ্টোত্তর শতনাম, তাহারই কৃপায় পূর্ণ হয় মনস্কাম। নানাবিধ গ্রহপীড়া আছে ত্রিভুবনে, সকলই বিনষ্ট হয় যে নাম শ্রবণে। শুনিয়া পার্বতী তবে কহিল তখন, জানিলাম বিধিমতে ওহে পঞ্চানন। সে সকল নাম প্রভু বলহ আমারে, গ্রহপীড়া যত সব চলে যাক দূরে। ভবকন মঙ্গলা কর অবধান, মানব কল্যাণে কহি তব বিদ্যামান। বিপদে শাস্ত্র পাঠ করে যে জন, সকল বিপদ তার করি বিমোচন। যেই জন পাঠ করে ত্রিসন্ধ্যাকালে, শূলাঘাতে নাশি বিঘ্ন শুনো মঙ্গলে। নিশিকালে যেবা করে শাস্ত্র অভ্যাস, সর্ব দুঃখ কষ্ট তার করি যে বিনাশ।
শুনিয়া ভবানী এই ভবমুখে বাণী, আনন্দে মগন তিনি হলেন তখনই। বিনয় বচনে পূর্ণ কন নারায়ণী, অষ্টোত্তর শতনাম কহ এবে শুনি। শুনিয়া সতীরেক তবে কন মহেশ্বর, মন দিয়া শুনো বলি তোমার গোচর। অষ্টোত্তর শতনাম যেরূপে প্রকাশে, কহিতে লাগিল হর শিবানী সকাশে। এত বলি দেবাদিদেব কহিতে লাগিল, অষ্টোত্তর শতসংখ্যক নাম সকল। দিকপতি মহাদেব পৃথিবীর পতি, ভূতগতি ভূতপতি আর শান্তমতি। শান্তিময় আর নাম হয় হরিহর, শিব শম্ভু কহে মোরে আর দিগম্বর। ভোক্তা আর দাতা নাম কর অবধান, দীনমণি মহিপাল আর অনুপম। ভৈরব গণের প্রভু যেন নারায়ণী, আশুতোষ কৃপা সিন্ধু আর শূলপাণি। ভূতচক্র ভূতপতি আর খগেশ্বর, খ্যাপা বলি কহি মোরে বিশ্ব চরাচর। শ্রীঅঙ্গ আমারে কহে কাল কালময়, ত্রিশূলধারী নাম আর সদা দয়াময়। জগৎ পালন নাম বিষ্ণুর ভবন, ভরণীর নাম এই অতি মনোরম। অপর নাম গৌরীবর বলে সর্বজন, কল্পজাত কল্পময় জানে ত্রিভুবন। কৃপানধারী কহে মোরে জগৎ মাঝারে, সংসার নাশক নাম বিখ্যাত সংসারে। রমণী প্রমুগ্ধ হয় অপর এক নাম, সর্বদেব অধিকারী সুন্দর সুঠাম। ত্রম্বক এক নাম অপর ত্রিপুরারি, সকলেতে নাম লয় ত্রিজগৎ ভরি। দিন দুঃখী বলি মোর হয় এক নাম, আরও সবে কহে মোরে নবঘন শ্যাম। ব্যাঘ্রচর্ম পরিধান কেহ কেহ কয়, বৃষভবাহন কেহ আমারে বলয়। বিঘ্নহারি মম নাম জানিবে শিবানী, অন্য নাম হয় মোর বিভু শূলপাণি। ত্রিশূলধারী নাম মোর বিদিত ভুবনে, অপর নাম চণ্ডীবর জ্ঞাত সর্বজনে। যোগী শ্রেষ্ঠ বলি দেবী জানিবে আমাকে, যোগেশ্বর কহে মোরে ব্রহ্মাণ্ডের লোকে। যমরাজ কাল যম হয় মোর নাম, সব মরা হয় নাম বিদিত ভুবন। অন্য এক নাম দেবী ভোলানাথ হয়, আরও নাম মহাকাল অপর অভয়। বিশ্বনাথ নামে ডাকে বিশ্বের মাঝারে, নীলকণ্ঠ নাম মম খ্যাত চরাচরে। উমাপতি নাম মম জগৎ ঈশ্বর, নিজে হর হই আমি নাম গৌরীবর। বাতরূপ হই আমি জানিবে শিবানী, তব স্বামী হই আমি তুমি দ্রায়াক্ষণী। ধূর্যটি অপর নাম খ্যাত চরাচর, ব্রহ্মাণ্ডে বিখ্যাত নাম আমি ঈশ্বর। মঙ্গলা কন প্রভু করি যে প্রণাম, শুনিলাম অষ্টোত্তর তব শতনাম। আরেক কথা বিভু নিবেদি চরণে, পঞ্চম পাতকে সবে বাঁচিবে কেমনে। পঞ্চশূনা জন্ম পাপ নিত্য হয় উদয়, কিরূপে বাঁচিবে সবে কহ হে উপায়। ভব কহে সেসব কথা শুনো হে মঙ্গলে, এ শাস্ত্র পাঠে সব পাপে উত্তরিলে। চৌর্য ভয় পাপ তাপ সব দূর হয়, আর দূর হয় জরা ব্যাধি মৃত্যু ভয়। গৃহদাহ পাপ যদি থাকে চিত্তে, তাহা হইলে এই শাস্ত্র পঠিবে গৃহেতে। তরিবে সকল পাপ আছে যত যত, এ শাস্ত্র পড়িবে যেবা হয়ে একচিত। রাজভয় থাকে যদি শত্রু আশেপাশে, প্রভাতে উঠিয়া শাস্ত্র পরিবেশ বিশেষে। ভার্যার কারণ কিংবা সন্তান নিমিত্ত, শাস্ত্র পূজা গৃহ মধ্যে করিবেক নিত্য। ফল ফুল ঘৃত আর সুগন্ধি চন্দনে, সপ্তদিন শাস্ত্র পূজা করিবে বিধানে। নাহি রবে কোনো ভয় অগ্নির সংশয়, গ্রহ আদি হৃষ্ট সব এড়াবে নিশ্চয়। সংসার মাঝারে আছে ভয় আদি যত, চরণ প্রহারে আমি করি সব হত। সত্য কহিনু প্রিয়ে তোমারে বিশেষ, শনি রাহু কেতু গ্রহ হৃষ্ট করি শেষ। আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর, আমি দিবা আমি রাত্রি চন্দ্র পুরন্দর। আমি বেদ আমি বায়ু আমি জ্যোতির্ময়, স্বরূপে সংসার সৃষ্টি করুণু নিশ্চয়। আমি বৃক্ষ আমি লতা আমি পত্র যত, আমি পশু আমি পক্ষী বিশ্বময় স্থিত। আমি নদ আমি নদী স্রোতে বহে যত, স্রোতিরূপে ছত্র ধরিলাম স্বর্গমর্ত। দুর্বলের বল দেবী আমি যে হই, সংসারেতে যত দেখো নাহি আমা বই। আমি যম আমি ধর্ম আমি জিত মৃত্যু,
সৃজন পালন আর সংসারের হেতু। আমি দেব আমি দেবী সংসারের সার, ব্রহ্মাণ্ড আমার রূপ নহে অন্য আর। খগেশ্বর রূপে হই বিষ্ণুর বাহন, হনুরূপে খ্যাত হই রাক্ষস কারণ। সুরাসুর আদি আমি দেবলোক হই, গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ রূপ রই। আমি স্বর্গ আমি মর্ত আমি রসাতল, সরসী কানন আমি গহন জঙ্গল। বায়ুরূপে আমি মাত্র সংসারেতে রহি, নররূপে নরলোকে মিথ্যা কথা কহি। সর্বশাস্ত্র মধ্যে শ্রেষ্ঠ এ শাস্ত্র আমার, পড়িলে শুনিলে হয় পাপের উদ্ধার। কহে শিব মোর কথা শুনিলে মঙ্গলে, পড়িবে আমার শাস্ত্র বিপদের কালে। জরা ব্যাধি বিপদেতে পরে যদি নরে, পড়িবে আমার শাস্ত্র একান্ত অন্তরে। পর যদি মোর শাস্ত্র হয়ে একান্তর, কিংবা শুনিলে হয় রোগ শোক দূর। তিন সত্য করি এব কহিনু তোমারে, দুঃখ দূর হয় যদি না ছাড়ে আমারে। পুত্র পৌত্র দ্বারা আদি পাই সেই জন, রতন মাণিক্য পাই বহু মূল্যধন। অষ্টোত্তর শতনাম লয় যে জন, তিলমাত্র পাপ তার না রহে কখনো। প্রভুত্ব প্রতাপ তার নিজ গৃহে রয়, ধন সম্পদ নাম যশ সবই তার হয়। গোহত্যা স্ত্রী হত্যা বা ব্রহ্মহত্যা ফলে, যে পাপ তাহার হয় সব যায় চলে। আরও এক কথা কহি করো অবধান, পঞ্চসুনা পাপ হয় ইহাতে প্রধান। কাঠাই করিয়া বীজ বুনয় যে জন, নিজের অঙ্গ যেবা বাজায় কখন। এই হয় পঞ্চসুনা পাপের প্রধান, ঘরে ঘরে এই পাপ হয় অনুষ্ঠান। এই শাস্ত্র পড়িবে সেই হয়ে একচিত, সেই ক্ষণে এই পাপ খণ্ডিবে নিশ্চিত। আপদ যতেকে তার খণ্ডিবে সকল, কহি যে তোমারে সতী হইবে মঙ্গল। আপদ নাসিয়া তার সম্পদ মিলিবে, কহিনু যে মহাদেবী নিশ্চয় জানিবে। উমাপতি কহে কথা মঙ্গল শুনিল, নন্দী মহাকাল তাহা পৃথক করিল। প্রথমে শুনিল কথা মঙ্গলা সুন্দরী, হইল অতীব সুখ যত গ্রহে তরি। আরও কত শত লোক তরিল অপার, মোর এই কথা হয় আপদ উদ্ধার। পড়িলে শুনিলে হয় সর্বপাপ দূর, অরাতির সর্বদর্প হয়ে যায় চূর। তোমারে কহিনু দেবী বৃত্তান্ত ইহার, নিশ্চয়ই কহিনু এই আপদ উদ্ধার। যে নর এ শাস্ত্র পড়ে মাসে একবার, শনিগ্রহ তার ঘরে না করে সঞ্চার। মাসে 2 বার শাস্ত্র পড়ে যে বা নরে, জনম হইবে তার ক্ষত্ররাজ ঘরে। মাসে 3 বার যদি পড়ে এক মনে, রাজলক্ষ্মী তার ঘরে বাড়ে দিনে দিনে। একবার পাঠ করে যদি ভক্তি ভরে, পাতক তাহাকে নাহি কোনো কালে ঘেরে। 2 বার যেই জন করে অধ্যয়ন, জ্যোতিষ্টম যজ্ঞফল করে উপার্জন। সকল কামনা সিদ্ধ এ শাস্ত্র পড়িলে, ভক্তি করি এই শাস্ত্র কর্ণেতে শুনিলে। শতেক জন্মের পাপ হয় বিমোচন, পবিত্র তাহার বংশ ইহার কারণ। এ শাস্ত্র পড়য়ে কিংবা করয়ে শ্রবণ, তব জব জাগে তার কিবা প্রয়োজন। কেন সে মরিবে মিছে তীর্থে তীর্থে ঘুরে, সব তীর্থ হয় তার গৃহের ভিতরে। এ শাস্ত্র পড়িলে হয় দুঃখ নিবারণ, দুঃস্বপ্ন তাহার নাহি থাকে কদাচন। এত বলি নন্দী কহে শুনো মহেশ্বর, অষ্টোত্তর শতনাম কহিনু বিস্তর। এ শাস্ত্র প্রসাদে মুক্তি পাইল পিঙ্গলা, স্বর্গপরি স্থান দিল অভয়া মঙ্গলা। ভবরোগে মহৌষধ এই শাস্ত্র হয়, কহিলাম মহাকাল জানিবে নিশ্চয়। কোটি কোটি গাভিদানে যে পুণ্য জন্মে, সেই পুণ্য লব্ধ হয় এ শাস্ত্র পঠনে। শতবার গঙ্গা স্নানে যে পুণ্য হয়, এ শাস্ত্র পাঠে তাহা জানিবে নিশ্চয়। এই শাস্ত্র পাঠ হয় যার যার ঘরে, এই শাস্ত্রের করে পূজা যারা ভক্তি ভরে। শনি রাহু কেতু গ্রহ ভূত বা বেতাল, তাদের করিতে নারে বিঘ্ন কোনো কাল। হর প্রতি দৃঢ় ভক্তি রাখে যে জন, নিত্য ইহা পাঠ করে অথবা শ্রবণ। মহেশের অনুগ্রহে প্রতিদিনে দিনে, শ্রীবৃদ্ধি করিবে লাভ জানিবে মনে। অগ্নিভয় চোর ভয় কভু নাহি রয়, কহিলাম দিগম্বরী জানিবে নিশ্চয়। 10 জন্ম পাপ তার সদ্য না সহায়, দেহ অন্তে মুক্তি পায় কহিনু তোমায়। প্রতিদিন প্রাতকালে উঠি যেই জন, ভক্তি করি করে ইহা পঠন শ্রবণ।
সর্বতীর্থ স্নান ফল সেই জন পায়, শঙ্করের বাক্য কভু বিফল না হয়। আরও এক কথা শুনো ওহে ভূতনাথ, দুর্বৃত্ত যাহারা সদা পাপে নিমজ্জিত, এ শাস্ত্র তাদের কাছে কভু না পড়িবে, অষ্টোত্তর শতনাম কভু না শোনাবে। বিনীত হইয়া বসি সাধুর গোচর, পড়িবে এ শাস্ত্রতত্ত্ব হয়ে একান্তর। ভক্তিতে যদ্যপি পরে পড়িয়া বিপাকে, ইহালোকে পরলোকে থাকে মহাসুখে। আরও শোনো মহাকাল হয়ে এক মন, মহাপাপের তরে বক্তা শ্রোতা দুইজন। জ্ঞানে বা অজ্ঞানে ইহা শ্রবণ করিলে, দিব্যগতি সেই জন পাই অবহেলে। স্নানকালে এ শাস্ত্র পড়ে যে জন, প্রত্যক্ষেত্রে মহাপুণ্য সে করে অর্জন। শতে কপিলা দানে সেই পুণ্য হয়, সেই পুণ্য সেই জন লোভিবে নিশ্চয়। পূজাকালে এই শাস্ত্র পড়িবে ভক্তিতে, বেদ পাঠ ফল লাভে সেজন জগতে। এ শাস্ত্র পড়িলে হয় যে পুণ্য অর্জন, শত শত যজ্ঞে তাহা না হয় খণ্ডন। ব্রহ্মা আদি এই স্তব করিয়া কীর্তন, পাইয়াছে শ্রেষ্ঠ পদ অমর ভবন। মন্ত্রহীন ক্রিয়াহীন যে জন দুর্মতি, এ শাস্ত্র পড়িলে সেও পায় দিব্যগতি। এক কথা বলি শোনো মহাকাল আর, ভক্তি ভরে গিয়া কোনো দেবতা আগার। এক চিত্রে এই শাস্ত্র করিলে পঠন, পাতক তাহার দেহে না রহে কখন। শিবালয়ে শিব পাশে গিয়া ভক্তি ভরে, অথবা দেবীর গৃহে একাত্ম অন্তরে। অষ্টোত্তর শতনাম করিলে কীর্তন, অখিল পাতক হয় তার বিনাশন। মন্বন্তর বাস করে কৈলাস আকারে, শিবের আদেশ ইহা খ্যাত চরাচরে। সমস্ত শুনিতে নাহি পারে যে জন, অর্ধমাত্র যদি সেই করে শ্রবণ। তথাপি পাতকে সেই পেয়ে পরিত্রাণ, অন্তকালে শিবলোকে করে অবস্থান। পুরাণ ও বেদ পাঠে সেই ফল হয়, এ শাস্ত্র পড়িলে তাহা লভ হয় নিশ্চয়। প্রত্যহ প্রভাতে পড়ে যেই মহামতি, নষ্ট হয় দিনকৃত পাপ সংহতি। শুদ্ধাচারে এই শাস্ত্র করিয়া লিখন, বিপ্রহস্তে যদি কেহ করে সমর্পণ। চতুর্বর্গ ফল পায় সেই মহামতি, সন্দেহ নাহিক ইথে শিবের ভারতী। কলিযুগে এই শাস্ত্র সবার প্রধান, ইহা ভিন্ন কিছুতেই নাহি পরিত্রাণ। জগতের উপকার লাগি সে কারণ, প্রকাশ হইল এই শাস্ত্র অতুলন। যজ্ঞে দানে তপে তুষ্ট নহে মহেশ্বর, এ শাস্ত্র পাঠে তুষ্ট হন দিগম্বর। এ শাস্ত্র পড়ে না যে সংসার ভিতর, মহাপাপী বলে তারা খ্যাত চরাচর। যার গৃহে এই শাস্ত্র থাকে বিদ্যমান, তার পূজা লন সদা শিব ভগবান। নাহি পশে কলি কভু তাহার গৃহেতে, সে হেতু পড়িবে ইহা ভক্তিগত চিতে। পরিপূর্ণ সর্বফল প্রাপ্তি ইথে হয়, কি কব শাস্ত্রের গুণ কহনে না যায়। শিবমুখ নিঃসৃত এই শাস্ত্র হয়, শ্রোতব্য ও পঠনীয় এ শাস্ত্র নিশ্চয়। ধর্ম অর্থ কাম মোক্ষ ইহার প্রসাদে, লোভিতে পারয়েক লোক যেন প্রতিপদে। দিনে দিন এই শাস্ত্র করিলে পঠন, পাপমুক্ত হয়ে লভে কৈলাস ভবন। অধিক বলিব কিবা মহাকাল আর, এ শাস্ত্র ভিন্ন নাহি জগৎ মাঝার। সদা পর সদা জপ হয়ে এক মন, ভবের জঞ্জাল যত হবে বিনাশন। আপদ উদ্ধার হয় সর্বশাস্ত্র সার, নন্দী মহাকাল দোহে হইতে প্রচার। ইতি আপদ উদ্ধার স্তব সমাপ্ত। নমস্কার।